হাই ফ্রেন্ডস, আমি সৌমিতা। আমি আজকে আপনাদের শেখাবো বাঙালির একটা আরেকটা অথেন্টিক রান্না, সেটা হচ্ছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। চিংড়ি মাছের বাটি চচ্চড়ি করতে আমার যেটা লাগবে, চিংড়ি মাছ, এখানে 200 গ্রাম মতো চিংড়ি মাছ আছে। এরকম ছোট ছোট ডুমো ডুমো করে কাটা আলু, মোটামুটি এখানে 2টো বড় আলু আছে, একটা ছোট পেঁয়াজ ডুমো করে কাটা, আর কাঁচা লঙ্কা, হলুদ এবং নুন। আমি রান্নাটা করবো সর্ষের তেলে। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। আমি এখানে সর্ষের তেল ইউজ করছি। চিংড়ি মাছগুলোতে সামান্য নুন দিয়ে মাখিয়ে দেবো। বাটি চচ্চড়িতে চিংড়ি মাছগুলো কখনোই বেশি ভাজবেন না, একটুখানি তেলে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেবেন, নিয়ে নামিয়ে নেবেন। চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি একদমই ভাজা হয় না। জাস্ট একটুটাকে একটুখানি তেলে নাড়াচাড়া করে নেওয়া। চিংড়ি মাছগুলো মোটামুটি এরকম একটু হলেই আমি তুলে নেব। তেলের মধ্যে এবার আমি দিয়ে দেবো ডুমো করা আলু। আলুগুলো সামান্য নাড়াচাড়া করার পরেই আমি দিয়ে দেবো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। তার সাথে সাথেই আমি দিয়ে দেবো নুন এবং হলুদ। এগুলো অল্প পরিমাণে একটু সাঁতলে নিয়ে মোটামুটি আলু পেঁয়াজ একটুখানি হলুদ দিয়ে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জল দেওয়ার সাথে সাথেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ফুটতে দেবো। 3-4 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিলাম। এবার আমি একটু দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এটা দিয়ে আমাকে আরো কিছুক্ষণ এটাকে ফুটতে দিতে হবে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তেল দেওয়ার পর 5 মিনিট এরকম ঢাকা দিয়ে আমি ফুটতে দিয়েছিলাম। এটা হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। খুন্তিতে একটু দেখে নেবেন আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা।
লঙ্কাগুলোকে একটু এরকম হবে, ঝালটাও ঠিক ঠিক হবে। তৈরি হয়ে গেছে আমার চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। এটা দেখতে পেলেন খুব সহজে হয়ে যায় এবং একটা অথেন্টিক বাংলা রান্না। যারা প্রথম প্রথম রান্না শিখছেন তাদের জন্য এটা খুব সহজেই তৈরি হয়ে যাওয়া চিংড়ি মাছের রেসিপি। তো এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখুন, ভালো লাগবে, খেয়ে দেখুন, ভালো লাগবে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে